শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর নতুন একটা টপিক ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলা থাকাকালীন আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। যখন আমি ক্লাস 5 এ ছিলাম তখন আপুরা যখন বীজগণিতের অঙ্কগুলো করতো তাদের কাছে জিজ্ঞেস করতেন ইংরেজি অঙ্কগুলো আমি কিভাবে করব। যখন আমাদের কাছে নতুন একটা বিষয় আসে, এই জিনিসগুলো কনফিউশন থাকে, যখন আমরা করতে একটা অবস্থানে চলে যাই, জিনিসটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়েছে। এখন ত্রিকোণমিতি যারা নবম শ্রেণীতে নতুন উঠছো তাদের কাছে এই জিনিসটা নতুন জিনিস, নতুন হওয়ার কারণে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়। ইভেন আমরা দেখা যায় কি ত্রিকোণমিতি করতে গিয়ে, বিশেষ করে সূত্রগুলো শিখতে গিয়ে অনেকগুলো কনফিউশনে পড়ে যায়। আজকে আমরা ওই কনফিউশন দূর করার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিটা আসলে গ্রিক শব্দ থেকে আসে। তো এখানে শব্দটা আসলে ইংরেজিতে করলে আমরা ত্রিকোণমিতি, ইংরেজিতে ট্রাইগনোমেট্রি। ট্রাই মানে হচ্ছে কি 3, ট্রাইগনোমেট্রিতে ট্রাই মানে 3, গণ মানে গণ থেকে আছে কি, গণ শব্দটা হচ্ছে বাহু, আর মেট্রি মানে পরিমাপ। এখন ট্রাইগোনোমেট্রিতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 3 বাহুর পরিমাপ নিয়ে। এটা যদি আমরা স্পেসিফিক করে যদি বলতে যাই, আমাদের চ্যাপ্টার নাম আসলে ট্রাইগোনোমেট্রিক রেশিও, তার মানে ত্রিগোণমিতিক অনুপাত বা 3 বাহুর পরিমাপের অনুপাত বলি বা এটাকে বলতে গেলে। এখন 3 বাহু নিয়ে যদি কথা বলি, যখন আমরা 3 বাহু কোথায় আসে, যদি জ্যামিতিক ফিগার যেগুলো করছি ছোটবেলা থেকে, যেগুলো জ্যামিতিক চিত্র আঁকতে চাচ্ছি, 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। তো এখন 3 বাহুর যেহেতু কথা বলা হচ্ছে, এটা নিশ্চয়ই একটা ত্রিভুজ নিয়ে কথা বলা হচ্ছে। তো ত্রিভুজের মধ্যে ত্রিকোণমিতিতে আমরা যেহেতু ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, ত্রিভুজগুলোর মধ্যে বেসিক্যালি ত্রিকোণমিতিতে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো সমকোণী ত্রিভুজ আমাদের প্রথমত চিনতে হবে। সমকোণী ত্রিভুজ যদি আমরা চিনতে পারি, আমাদের ত্রিকোণমিতি শেখাটা আরো সহজ হয়ে যাবে। তাহলে ত্রিকোণমিতি শেখার জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সমকোণী ত্রিভুজটা চিনা। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি আমরা চিনতে চাই, মনে করি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তাহলে সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এখানে সমকোণ আছে। এখন সমকোণী ত্রিভুজে এই বাহুটা হচ্ছে হেলানো বাহু বা বাঁকানো যে বাহুটা, এটার নাম হচ্ছে অতিভুজ। আর বাকি দুইটা বাহুর মধ্যে একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। তো অতিভুজ কিভাবে মনে রাখবো? আমরা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। এখানে যেহেতু আমরা বি কোণটাকে সমকোণ ধরছি, বি কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটার নাম অতিভুজ। বি কোণের বিপরীতে যে বাহুটা আছে সেটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এসে হচ্ছে অতিভুজ। আর এখানে যদি আমরা একটা বিবেচ্য কোণ ধরা হয়, বিবেচ্য কোণ ধরলাম থিটা। এই কোণটাতে বিবেচ্য কোণ ধরা হয় থিটা কোণের বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব। যে কোণটা নিয়ে আমরা ডিসকাশন করছি ওই কোণের বিপরীত বাহুকে লম্ব বলবো। এখানে আমরা এই সি কোণ নিয়ে বা থিটা কোণ নিয়ে ডিসকাশন করছি দেখে এখানে আমরা কি করব, আমরা এই সি কোণের বিপরীত বাহুকে লম্ব বলতে পারবো। আর যে অবশিষ্ট যে বাহুটা আছে সেটা ভূমি। তার মানে এই ত্রিভুজের মধ্যে আমরা 3টা জিনিস পাইলাম। এটা হচ্ছে অতিভুজ, হেলানো বাহুটা অতিভুজ, বিবেচ্য কোণের বিপরীত বাহুটা লম্ব, এবং অপর বাহুটা হচ্ছে কি ভূমি। কারণ আমরা সমকোণী ত্রিভুজের সবগুলো বিষয় সম্পর্কে জানলাম, যে একটা অতিভুজ আছে, একটা লম্ব আছে, একটা ভূমি আছে। মানে সমকোণী ত্রিভুজ প্রথমত চিনলাম। কিন্তু এখন কথা হচ্ছে কি, আমরা চ্যাপ্টারের নাম বলছি ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক রেশিও। তাহলে যদি এটাকে দিয়ে বাংলায় করি, 3 বাহুর অনুপাত। 3 বাহুর অনুপাত। এখন আমরা যখন অঙ্ক করতে যাই, যখন দেখি ত্রিকোণমিতি করতে যাই, এখানে কি নেই, আমাদের 3 বাহুর অনুপাতের কিছু দেখতে পাই না। আমরা দেখি সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আসলে এগুলো কি? সাইন, কস, ট্যান এগুলো আসলে হচ্ছে এই যে বাহুগুলো আছে, এগুলো পরস্পরের মধ্যে যে ভাগ করলে, আমরা যে অনুপাত বললাম, পরস্পরের মধ্যে যে বাহুগুলোকে যদি ভাগ করা হয়, এগুলোর নাম। আমরা একটু দেখি, এক্সাম্পলে দেখি, দেখো আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এখানে আমাদের বাহু আছে 3টা বাহু। একটা হচ্ছে এ বি বাহু, একটা হচ্ছে বি সি বাহু, একটা এসি বাহু। যেখানে আমরা নামগুলো মেনশন করে দিই। এ বি হচ্ছে এখানে লম্ব, এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে ভূমি, এসি হচ্ছে, এ বি হচ্ছে লম্ব, বি সি ভূমি, এবং এসি হচ্ছে অতিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজে 3টা বাহু, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি, একটা অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে যদি আমরা নিই, মনে করো বাহুগুলোকে অপর 2টা বাহু দিয়ে ভাগ করতে চাচ্ছি, তার মানে এ বিকে আমরা এসি দিয়ে ভাগ করতে পারি। তারপর বিসি কে আমরা এসি দিয়ে ভাগ করতে পারি। তাহলে
এইভাবে পাইলাম, আমরা এসি দিয়ে বাকি দুটাকে ভাগ করলাম। আবার মনে করো আমরা বিসি দিয়ে বাকি দুটাকে ভাগ করি, তার মানে এবি কে বিসি দিয়ে ভাগ করতে পারি, আমরা এসি কে বিসি দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা এসি দিয়ে দুইটা বাহুকে ভাগ করলাম, বিসি দিয়ে দুইটা বাহুকে ভাগ করলাম, আর ভাগ করা কি বাকি আছে, আমরা এবি দিয়ে বাকি দুইটা বাহুকে ভাগ করি, তাহলে বিসি কে এবি দিয়ে ভাগ করলাম, তারপর এসি কে এবি দিয়ে ভাগ করলাম। তার মানে আমরা বাহুগুলোকে যদি আমরা পরস্পরের মধ্যে ভাগ করি, আমরা এই 6টা ভাগফল পাবো, এই 6টার বাইরে আর কোনো ভাগফল পাবো না। এই 6টা ভাগফলের নাম হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও বা ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। এখন এগুলোকে যারা আবিষ্কার করছেন, যারা ত্রিকোণমিতি আবিষ্কার করছেন, এই অনুপাতগুলোকে তারা বিভিন্ন নামে নামকরণ করছে। এই জিনিসটার নাম হচ্ছে কি সাইন। এখন সাইনের পাশে থিটা মানে কি, এই যে কোণের পরিমাপটা এখানে দেওয়া হচ্ছে। এখন সাইন থিটা মানে সাইন এবং থিটার গুণফল বোঝানো হয় না, এখানে সাইন থিটা থাকা মানে সাইন থিটার নিজস্ব মান আছে কিন্তু সাইনের নিজস্ব কোনো মান নেই। যখন সাইনের পাশে থিটা থাকবে তখন এটার নির্দিষ্ট কোনো মান থাকবে, আর নাহলে এটার কোনো মান থাকবে না। তারপর এটাকে নামকরণ করা হয়েছে কস থিটা, তারপর এটাকে নামকরণ করা হয়েছে কট থিটা, তারপর এটাকে নামকরণ করা হয়েছে কোসেক থিটা, তারপর এটাকে নামকরণ করা হয়েছে ট্যান থিটা, আর এটাকে নামকরণ করা হয়েছে সেক থিটা। আমরা মোটামুটি বুঝলাম এই যে অনুপাতগুলো কি, এগুলো সম্পর্কে আইডিয়া পেলাম। তার মানে এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে পরস্পরের মধ্যে যদি ভাগ করা হয়, আমরা যে জিনিসগুলো পাচ্ছি এগুলোর নামকরণ হচ্ছে কি, এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এগুলো হচ্ছে কি এগুলোর নামকরণ। তার মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, এই 6টা জিনিস হচ্ছে কি এখানে ত্রিকোণমিতিক অনুপাত, বা আমরা যদি বলতে চাই এগুলো 3 বাহুর অনুপাতকে বোঝানো হয়। মানে আমরা সমকোণী ত্রিভুজে দেখলাম কি 6টা বাহুকে যদি পরস্পরের মধ্যে যদি ভাগ করা হয়, এই 6টা ভাগ ফলে পাচ্ছি, মানে এই 6টা ভাগ ফল হচ্ছে কি 3 বাহুর অনুপাত। আমরা প্রাইমারি আইডিয়া পাইলাম। এখন কথা হচ্ছে কি আমাদের সমস্যা কোথায়, আমরা এটা সম্পর্কে আইডিয়া পেলাম। আমরা পড়তে গেলে সমস্যা কোথায় করবো, সমস্যা করবো আমরা কোনটাকে সাইন বলবো, কোনটাকে কস বলবো, কোনটাকে ট্যান বলবো, কোনটাকে কোসেক বলবো, কোনটাকে সেক বলবো, এগুলো নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। এখন এগুলোর জন্য আমরা কি করতে পারি, আমরা মনে রাখার সুবিধার্থে একটা জিনিস করতে পারি। আমরা প্রথমত যে কাজটা করতে পারি, আমরা এভাবে পড়তে পারি সাইন কস ট্যান লথি বুতি লবু। জাস্ট এই লাইনটা দেখলে যদি তোমরা এবার পড়ো সাইন কস ট্যান লতি বুতি লবু, সাইন কস ট্যান লতি বুতি লবু, এভাবে যদি তুমি 5-10 লাইনের মুখে পড়ে দেখা যাবে কি তোমার এই জিনিসটা মুখস্থ হয়ে গেছে। এখন এই বিষয়টা কি, তাহলে সাইন কস ট্যান, সাইন মানে কি লতি, আসলে লতি মানে মানে লম্বা, তি মানে অতিভুজ, কস থিটা মানে কি ভূতি, তার মানে ভূমি আর অতিভুজ, ট্যান থিটা মানে লঘু লম্বা ভূমি, তার মানে কি লম্ব ডিভাইড বাই অতিভুজ হলে সাইন, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে সাইন, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কস, লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে ট্যান। তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। আবার বলছি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তার মানে আমরা এখন সাইন থিটা দেখো, সাইন থিটা কিভাবে লিখছি, সাইন থিটার ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ হচ্ছে কি সাইন। তারপর দেখো এটা ভূমি বাই অতিভুজ, তাহলে কি কস। তারপর ট্যানের ক্ষেত্রে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি ট্যান। আচ্ছা বাকিগুলো কিভাবে পাবো, আমরা সামনের দিকে গেলে বাকিগুলো সম্পর্কে আইডিয়া পাবো। তাহলে আমরা 3টার মুখস্থ করে ফেললাম, সাইন কস ট্যান লতি বুতি লঘু। এখন এগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম। এখন আমরা বাকি অংশ দেখি। এই যে এগুলো পাইলাম এগুলোর মধ্যে দেখো এই যে সাইন থিটার সাথে কোসেক থিটার একটা ইনভার্ট কানেকশন পাচ্ছি, কস থিটার সাথে সেক থিটার ইনভার্ট কানেকশন মানে এখানে এবি বাই এসি আছে, এখানে দেখো কোসেকে এসি বাই এবি,
উল্টা না, একটা উল্টা না, কারণ ইনভার্ট কানেকশন, বিপরীত কানেকশন আছে। কস থিটার সাথে বিসি বাই এসি আছে, তুমি যদি সেক থিটা দেখো এসি বাই বিসি একই জিনিস, ইনভার্ট কানেকশন। কট থিটার সাথে ট্যান থিটার একটা ইনভার্ট কানেকশন। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি সাইন থিটার সাথে কোসেক থিটার একটা ইনভার্ট কানেকশন। তারপর কস থিটার সাথে সেক থিটার একটা বিপরীত কানেকশন আছে। তারপর ট্যান থিটার সাথে কট থিটার একটা ইনভার্ট কানেকশন আছে। এখন যদি আমরা এই জিনিসটাকে পড়ি সাইন কস ট্যান কোসেক সেক কট, এভাবে যদি কয়েকবার পড়ি আমাদের এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে। সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, সাইন কস ট্যান কোসেক সেক কট, এভাবে যদি আমরা কয়েকবার পড়ি আমাদের কাছে এই জিনিসটা ইজি হয়ে যাবে। আমি বোর্ড ছোট হওয়ার কারণে বা বোর্ডে সব লিখে আসবেন না দেখে আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি। এখন দেখো আমরা এই যে সাইন কোস ট্যান কোসেক সেক কট এই জিনিসটা বললাম, এখান থেকে আমরা সূত্রগুলো পেয়ে যাচ্ছি। দেখো সাইন থিটার সাথে ইনভার্ট কানেকশন হচ্ছে কি কোসেক থিটা, তার মানে আমরা সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা বলতে পারি বিপরীত কানেকশন থাকার কারণে, আর কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা ইনভার্ট কানেকশন। আবার কস থিটার সাথে ইনভার্ট কানেকশন হচ্ছে সেকের, তাহলে কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, বা সেক থিটার সাথে ইনভার্ট কানেকশন কসে, তাহলে সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা। ট্যান থিটার সাথে ইনভার্ট কানেকশন হচ্ছে কি কট থিটা, তার মানে ট্যান থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, আর কট থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। এগুলোতে আরো দুইটা এক্সট্রা সূত্র আছে, এই জিনিসটা মনে রাখবা। এক্সট্রা জিনিস হিসেবে সাইন থিটা বাই কস থিটা, এটা হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা। তোমরা এখানে আমরা একটু আগে সাইন থিটার মান লিখছিলাম লম্বা বাই অতিভুজ, কস থিটার মান লিখছিলাম ভূমি বাই অতিভুজ, তার মানে কি আমরা একটাতে এবি বাই এসি লিখছিলাম, একটাতে বিসি বাই এসি লিখছিলাম। আমরা যদি দুটাকে পরস্পরের মধ্যে ভাগ করি, সাইন থিটার মান দিয়ে কস থিটার মানকে ভাগ করি, তখন ট্যান থিটার মানের সাথে মিলে যাবে। কট থিটার মানের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে কস থিটার মানকে সাইন থিটার মান দিয়ে ভাগ করলে এটার সাথে মিলে যাবে। এইভাবে করে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো আশা করি শিখে যেতে পারবো। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ত্রিকোণমিতির আরো ডিটেল ডিসকাশন নিয়ে, গণিতের আরো ডিটেল ডিসকাশন নিয়ে এখানে আপনাদের সাথে হাজির হব। আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।